আমার স্পোর্টস কেন ভালো লাগে জানিস? স্পোর্টস একটা এমন জিনিস, যখন তুই লাইফে বেশি নিজেকে বড় হনু মনে করিস তখন তোকে একদম তলানিতে ঠেকিয়ে দেয়, এবং যখন তুই উইদাউট এনি কমপ্লেন নিজের কাজ করে যাস মাথা চুকিয়ে, তখন সেই জিনিস তোকে লাইফে দেয় যেগুলো তুই প্রাপ্য। এরকমই কিছু ঘটনা, এরকম কিছু অলৌকিক ঘটনা বলা যায় আমরা দেখতে পেয়েছি গতকাল ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের প্রথম টি-20-তে। আমরা 34 রানে হেরেছি আয়ারল্যান্ডের কাছে, ঠিক আছে? 34! বিশ্বাসযোগ্য হচ্ছে না, আমারও রেজিস্টার হতে কালকে টাইম লেগেছিল। বাট এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব কেন হলো, কিভাবে হলো, কি হতে পারতো, কোন কোন জায়গায় ভুল হয়েছে, এবং গৌতম গম্ভীরের কথা অবশ্যই আলোচনা করব। ভাই, ওই লোকটা আমার মনে হচ্ছে এবার আস্তে আস্তে টিমটাকে তলানিতে টিকিয়ে দিচ্ছে। তো দেরি কর না করে প্রথমেই বলছি যে ইন্ডিয়ার আমার মনে হয় না কোনো দরকার ছিল টসে জিতে বোলিং নিয়ে। আমি মানছি ওয়েদার একটু ক্লাউডি ছিল, পিচ একটু ফাস্ট ছিল, বাউন্স ছিল, কিন্তু উই আর টকিং অ্যাবাউট ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ। ভাই, আমাদের কাছে অভিষেক শর্মা, তিলক বর্মা, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে এরকম কোয়ালিটি ব্যাটসম্যান আছে যারা একাই ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। তারপরেও কেন আয়ারল্যান্ড টিমকে ব্যাটিং করতে দেওয়া হলো, আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, দেওয়া হয়েছে, খুব ভালো কথা, শ্রেয়াস আইয়ারের কিছু মনে হতেই পারে, বাট 182 রান করেছে ভাই, 182। अबे साले। এই নয় যে আমাদের কাছে ভালো বোলিং লাইন আপও ছিল না। আমাদের কাছে অক্ষর প্যাটেল, আমাদের কাছে অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, দি প্রসিদ্ধ কৃষ্ণা, কি জানি না এর পিছনে আছে ভাই, সবাই এর পিছনে কেন পড়ে আছে, আই হ্যাভ নো আইডিয়া। কি যে কোয়ালিটি আছে ভাই, আমি বুঝতে পারি না, সত্যি কথা বলতে। সব থেকে বেশি রান খেয়েছে, 4 ওভারে 60 রানের কাছাকাছি খেয়েছে, 57 রান খেয়েছে। হর্ষিত রানাকে আমি গালাগাল দিচ্ছিলাম যে হর্ষিত রানাকে কেন নিয়ে যাচ্ছে, বাট ভাই কিন্তু 3টা উইকেট নিয়ে নিয়েছে। অর্শদীপ সিং ভালো বল করেছে। ওয়াশিংটন সুন্দর ভাই, কেন ওই প্লেয়ারটাকে টেস্ট ম্যাচে রাখ না, ওয়ানডেতে রাখ না, ভেরি গুড, ভালো ব্যাটসম্যান, ভালো বোলার, ফিল্ডিংটাও ঠিকঠাক করে নেয়। মিডল ওভারে 35 থেকে 40, 50 ওভারের মাঝখানে যে প্যাচটা যেখানে স্পিনাররা কাজ করে সেখানেও কাজ করবে। টি-20তে কেন ভাই, তোরা কি একটু আইপিএল দেখে বুঝতে পারিস না যে ওয়াশিংটন সুন্দর ইজ নট ফিট ফর টি-20? আমার তো মনে হয় না, কেউ আমার সাথে অমত হতে পারিস, বাট আই ডোন্ট কেয়ার ব্রো। আমি কেয়ার করি শুধুমাত্র ইন্ডিয়া জিত হার নিয়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভাড় মে যায়, আইপিএল ভাড় মে যায়, বিগ ব্যাশ ভাড় মে যায়, যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভাড় মে যায় ভাই। ওটা প্লেয়ার তোলার জন্য, শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি থেকে মেন ক্রিকেট টিমের ট্রানজিশন পিরিয়ড, তার মাঝখানে এনসিএ আছে, ইন্ডিয়া এ আছে, ইমার্জিং স্টার খেলতে হবে তোকে, এশিয়ান কাপ খেলতে হবে, বহু কিছু ব্যাপার স্যাপার আছে। আই হ্যাভ নো আইডিয়া কেন ওয়াশিংটন সুন্দরের পিছনে পড়ে আছে। ভাই, ও রবিচন্দ্রন অশ্বিন নয়, সবাই হয় না, সবার অকাত নেই। শুধুমাত্র তামিলনাড়ু থেকে এসছে বলেই ওয়াশিংটন সুন্দর রবিচন্দ্রন অশ্বিন নয় ভাই। কেন বুঝতে পারছিস না তোরা? এই যে 182 রানটা খেয়েছে না ইন্ডিয়া, এটা পুরোপুরি ট্যাকটিক্যাল ইমব্যালেন্সের জন্য। প্রথমে পুরো ফাস্ট বোলিং লাইন আপকে শেষ করে দিলাম, তারপরে যখন স্পিনাররা আসলো তখন সেই যে ধোয়া, ভাই রে ভাই, ওই যে 8 থেকে 15 ওভারের মাঝখানে যে ধুয়েছিল না, কারণ 6 ওভারে 34 রান ছিল, মায়েরই বলছি, 6 ওভারে 34 থেকে ম্যাক্সিমাম 40 রান ছিল, সেখান থেকে 182। ইটস নট দ্যাট ইজি। এবং সামনে যখন ইন্ডিয়ার মতো বোলিং লাইন আপ থাকে, ইটস নট দ্যাট ফাকিং ইজি। তারপরেও তারা করেছে। আয়ারল্যান্ডের মিডল অর্ডার ভালো খেলেছে, ওদের নতুন ক্যাপ্টেন 50 করেছে, তারপরে যে গ্রেট ডিলেনি এও 46 করেছে, ওরাই তো 100 রান করে দিয়েছে। বাকিরা এবার দুম দাঁড়াক্কা লাস্টে এসে মেরে মুরে বের করে দিয়েছে, 182 রান করেছে ভাই, 182। কেন ইমাজিন দ্যাট? আমার তো মনে হয় না যে লাস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো কোনো টিম 182 করেছে কিনা। সে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা মাঝে মধ্যে করে বের করে দেয়, ঠিক আছে, মানা যায়, কিন্তু আয়ারল্যান্ড ব্রো, দিস ইজ আয়ারল্যান্ড। আই মিন, কিছু বলার নেই। সবুজ দেখে কি তোরা সাউথ আফ্রিকা ভাবছিলি? আমার সত্যি কথা বলতে না, কাল থেকে মাথাটা খারাপ হয়ে আছে। আমি কি বলবো, আমি জাস্ট ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। যদিও বোলিং লাইন আপনি একটু আধটু কম বললেও চলে, কারণ ঠিক আছে, মার খেয়ে গেছে, তাদের দেশ, তারা বুঝে। প্রত্যেকটা প্লেয়ার বাইরে বড় বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে এসছে, এবং একটা দুটো নয়, প্রায় নিয়ার অ্যাবাউট 150+ ম্যাচ খেলে এসছে প্রত্যেকটা প্লেয়ার ভাই। ওরা ওয়ানডে খেলে না, টেস্ট খেলার যোগ্যতা এখনো পেয়েছে, কিন্তু সেরকম ভাবে টেস্ট ম্যাচ ওদের সাথে কেউ খেলছে না, ওয়ানডেও খুব একটা খেলছে না, সেটাও আমি বলে দিলাম। কিন্তু টি-20তে আয়ারল্যান্ড কিন্তু বড় নাম। তোরা কেন বুঝতে চাইছিস না, আই হ্যাভ নো আইডিয়া। আয়ারল্যান্ড মানে যে কোনো ভাবে বের করে দেবো। পাতি অহংকার, পাতি অহংকারে ভাই, যেরকম ভাবে শ্রেয়াস আইয়ার ওই আম নাম 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 করে চুইংগাম চিবায় না ভাই, সরপঞ্জি, এটা আইপিএল নয়। এখানে আমি কি বলবো, আমার সত্যি কোনো ওয়ার্ড নেই। যদি বোলিং নিয়ে বলতেই চাই, তাহলে সত্যি কথা বলতে
বেশি বলে লাভ নেই, কারণ বোলাররা মার খেতেই পারে, এটা টি-20 ক্রিকেট। ওকে, ভেরি গুড। কিন্তু আরেকটা বোলারের নাম না বললেই নয়, প্রসিদ্ধ কৃষ্ণা। কেন নিয়ে এসছিস ভাই? ওয়ান ডে অব্দি ঠিক ছিল, লাস্ট ওয়ান ডেতে আফগানিস্তানের বিরুদ্ধে 5টা উইকেট নিয়েছে মানছি, কিন্তু সেটা হোম কন্ডিশন, নিজেদের দেশের পিচ। এখানে এসে যেরকম ভাবে ও ব্যাক অফ লেন্থ বল করছিল না, লম্বা লম্বা 6 মেরেছে, 4 ওভারে 60 রান খেয়েছে ভাই আমার। 60 রান, সামনে আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা নয়, অস্ট্রেলিয়া নয়, নিউজিল্যান্ড নয়, 60 রান খেয়েছে আয়ারল্যান্ডের কাছে ভাই আমার। ওকে, ঠিক আছে, গৌতম গম্ভীরের বিরাট কম্বিনেশন ভাই, কিচ্ছু বলবো না। কিন্তু যখন ব্যাটিং নিয়ে চলে আসি তখন কিন্তু মুখ খুলতেই হয়। অভিষেক শর্মা বাদে কে খেলেছে? না, তুই আমাকে নিচে কমেন্ট করে যে অভিষেক শর্মা বাদে কে খেলে নিয়েছে। অভিষেক শর্মা যদি 20 বলে 50 রানটা না করতো না, আমরা প্রায় প্রায় 80-70 রানের কাছাকাছি হারতাম মিনিমাম। ম্যাক্সিমাম তো 110-20 হয়ে যেতে পারতো। কালকে জঘন্য খেলেছে ভাই, বিশ্বাস কর, জঘন্য। এত জঘন্য খেলা আমি বিগত আমার মনে পড়ছে না আমি কবে দেখেছি। সে 2021-এর পাকিস্তানের বিরুদ্ধে যখন 10 উইকেটে আমরা হেরেছিলাম বা সেটার থেকেও বাজে খেলেছে, বিশ্বাস কর। সেই ম্যাচটাতে বাবর আজম আর রিজওয়ান তো আউটরেজ করে দিয়েছিল পাকিস্তান যখন ব্যাটিং করতে আসে, কিন্তু তার থেকেও বিরক্তিকর খেলেছে ভাই। এটা শুধুমাত্র নিজেকে বড় হনু মনে করা। আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা পরপর 2বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, আমাদের কেউ হারাতে পারে না, উই আর ইনভেন্সিবল। অস্ট্রেলিয়াও হেরেছে, 2000 এরার অস্ট্রেলিয়াও কিন্তু হেরেছে, ঠিক আছে? যদি ওই টিম হারতে পারে, এই টিম ডেফিনেটলি হারতে পারে। এবার তুই আমাকে বলতে আসিস না ভাই এই টিমটা ওই 2000 এরার অস্ট্রেলিয়ার থেকে বড়। আই মিন কাম অন ব্রো, একটু তো লজ্জা রাখ अभी मैं गाली नहीं दे सकता। প্লিজ, রিকোয়েস্ট করছি, একটু লজ্জা রাখ। তুই দেখিস না ওই এরার খেলা, তুই দেখিস না ওই অস্ট্রেলিয়ানদের ডমিনেন্স, ওই অস্ট্রেলিয়ানদের রেজ, ঠিক আছে? এই জুম্মা জুম্মা লকডাউন কিডস যারা খেলা দেখতে শুরু করেছে, সুমন গিল, অভিষেক শর্মা, শ্রেয়াস আইয়ার, তোরা অ্যাকচুয়াল ক্রিকেট দেখিস নি ভাই। সত্যি বলছি, তোরা অ্যাকচুয়াল ক্রিকেট দেখিস নি। তোরা ওই আইপিএল অব্দি ঠিক আছে, ওই যারা একটু ঠিকঠাক সিরিয়াস তারা টেস্ট ক্রিকেট দেখে, নয়তো টি-20 আর ওয়ান ডে। টেস্ট ক্রিকেট কেউ দেখতে চায় না, কিন্তু অরিজিনাল ক্রিকেট আপাতত এখনো অব্দি টেস্ট ক্রিকেটই। সেটার কথায় পরে আসছি। এবার সত্যি কথা বলছি, কালকে অভিষেক শর্মা, শিবম দুবে বাদে কেউ খেলতে পারেনি, না তিলক বর্মা, না আমাদের নতুন ক্যাপ্টেন, না দি গ্রেট ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে, দি গ্রেট অক্ষর প্যাটেল। টেস্ট ম্যাচ খেলছিল ভাই, স্ট্রাইক রেট 80-70, এবং যখন তারা এসেছে তখন অলরেডি ম্যাচ ঘুরে গেছে, ঠিক আছে? কিচ্ছু বলার নেই আমার। আই মিন, এটা মানে ডিফেন্ড করার কোনো জায়গা নেই যে আমি বলবো এখানে বল ভালো সুইং হচ্ছিল, এখানে এই শটটা মারলে ভালো হতো। পাতি নিজেকে বড় হনু মনে করেছি ইন্ডিয়ান টিম। এবার লাস্টে যে টপিকটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে গৌতম গম্ভীর ভাই, রক্ষা কর এবার। টেস্ট ক্রিকেটটাকে শেষ করে দিয়েছিস, একদম তলানিতে ঠেকে গেছি আমরা। সেটা কোনোভাবে একটু যদি মানা যায়, ওয়ান ডে টি-20টাকে শেষ করে দিস না। আফগানিস্তান বলে না বেঁচে গেছো, তারা আফগানিস্তানও আমার যা মনে হয় এবার হারাতে আরম্ভ করবে। সত্যি বলছি ভাই, আফগানিস্তানও ইন্ডিয়াকে ঘরে এসে হারাতে আরম্ভ করবে, কারণ আফগানিস্তান টিমে কোয়ালিটি আছে, তারা ভালো খেলে, তারা দিন দিন উন্নতি করছে। আমরা তো বড় হনু, আমরা সব জানি, আমরা সব ট্রফি পেয়ে গেছি। মনে রাখবি এখনো WTCটা বাকি আছে, সেটা আমার মনে হচ্ছে না আগামী 50 বছরে ইন্ডিয়া কোনোদিনও পাবে, কারণ এরকম কোচ এবং এরকম কম্বিনেশন। ওয়াশিংটন সুন্দরকে কি নেওয়ার দরকার ছিল? কি দরকার ছিল? না ভাই আমার ঠিকঠাক বল করেছে, না আমার ঠিকঠাক ব্যাট করেছে। বৈভব সূর্যবংশীকে না নেওয়ার কারণটা আমি এখনো অব্দি না মাথায় ক্যালকুলেশন লাগাচ্ছি যে হয়তো এই কারণে, ওই কারণে, সেই কারণে, কিন্তু না কোনো মানে ঠোস অ্যান্সার আমি পাচ্ছি না যে কেন নেওয়া হলো না বাচ্চাটাকে। ওকে নিয়ে গেলি, ওকে একটা হোপ দেখালি যে ঠিক আছে তুই ডেবিউ করবি, এবং দিস ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম টু গেট সেটেল ভাই। সামনে আয়ারল্যান্ড, দুম দাক্কা মারতে আরম্ভ করে, এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর কি পাওয়া যেত? সামনে ইংল্যান্ড ট্যুর আছে, সেখানে 5খানা টি-20 আছে। আমার মনে হয় না ইন্ডিয়া জিততে পারবে, আমার তো মনে হচ্ছে না, কারণ এরকম পারফরমেন্স যদি আয়ারল্যান্ডের বিরুদ্ধে হয় তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে কি হবে? সেখানে তো আরো ভালো প্লেয়ার আছে, সেখানে তো তাদের কন্ডিশন, সেখানে এমনি ওভারকাস্ট, আর সেখানে আরো বেশি বল সুইং করবে। কালকে যেরকম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ না, আমার মনে হচ্ছিল ভাই শ্রীলঙ্কা খেলছে, আমার মনে হচ্ছে পাকিস্তান খেলছে। মায়েরই বলছি, আমার বলা উচিত নয়, বাট সিরিয়াসলি বলছি, পুরো ফার্স্টেশন থেকে বলছি ভাই, কালকে যে খেলাটা হয়েছে, ইট ইজ দি ওস্ট পারফরমেন্স অফ টিম ইন্ডিয়া ইন লাস্ট 10 ইয়ার্স। 10 বছরে এরকম মানে হার জিত ঠিক আছে ভাই, তুই হেরে গেছিস, কোনো ব্যাপার না। ছোট টিম হারিয়েছে সেটাও কোনো ব্যাপার না, আমরা বাংলাদেশের কাছেও হেরেছি, আমরা শ্রীলঙ্কার কাছেও হেরেছি, ঠিক আছে, এককালে কি বলবো জিম্বাবুয়ের কাছেও হেরেছি, বাট তখন জিম্বাবুয়ের টিম ইজ বিগার দেন ইন্ডিয়ান টিম। বাট দ্য থিং ইজ দ্যাট
এরকম জঘন্য খেলে হারতে আমি রাজি নই ভাই। তুই খেল, তুই খেলার মতো খেল, তুই মানে টক্কর দিয়ে খেল, তারপরে হেরে যা, কোনো বড় কথা নয়। ম্যাচ এটা, স্পোর্টস এটা, হার জিত থাকবে। হারা থেকে তুই কিছু শিখে যাবি, পরের ম্যাচে সেটাকে ঠিক করবি। এটাই নিয়ম, এটা লাইফেরও নিয়ম, এটা স্পোর্টসেরও নিয়ম। এবং এই জন্য আমার স্পোর্টস এতটা ভাল লাগে যে প্রত্যেক মুহূর্তে স্পোর্টস তোকে শেখায় যে হনু বেশি বেরো না, ঝড়ে পড়ে যাবে। এবং ঠিক সেইটাই ঘটেছে গতকাল ইন্ডিয়ান টিমের সাথে। আমি আর কিছু বলতে চাই না, আমার ওয়ার্ড শেষ, আর আমার বলার মতো ইচ্ছেও নেই। সেকেন্ড টি20 আমরা দেখবো, যদি জেতে খুব ভালো, আর যদি এটা হেরে যায় 2-0 যদি আমরা হারি, তাহলে সত্যি কথা বলছি গৌতম গম্ভীর ইস্তফা দিয়ে দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। কারণ ও যদি যায়, ওর ইগোটা যদি যায়, মেবি ইন্ডিয়ান টিম আরও বেশি ফ্লারিশ করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নিচে কমেন্ট করে যাও যে কেমন লাগলো এই নতুন র অ্যান্ড রাস্টিক ভিডিও টাইপ। তাড়াতাড়ি আসি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।